প্রান্তে ছিল একটি পুরনো শ্মশান। দিনের বেলা সেখানে কেউ না গেলেও রাত 12টার পর সেই জায়গার নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠত। সবাই বলতো মধ্যরাতে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। এক রাতে সাহসী যুবক রাহুল সধুল সত্যটা জানার জন্য একাই শ্মশানে গেল। চারদিকে ঘন অন্ধকার, শুধু পূর্ণিমার ম্লান আলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরে কোথাও ঘণ্টার মতো শব্দ শোনা গেল। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি শ্মশানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ভয়ে তার বুক কাঁপতে লাগলো। সে সাহস করে ডাকল, কে আপনি? মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি থেমে গেল। চারপাশে নেমে এলো অদ্ভুত নীরবতা। তারপর ধীরে ধীরে সেই ছায়াটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই রাহুলের কানের কাছে যেন কেউ খুব এখানে আর কখনো এসো না। ভয়ে রাহুল দৌড়ে শ্মশান থেকে বেরিয়ে এলো। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বলতে পারল না। কিন্তু পরের দিন সকালে যখন সে নিজের ফোনে আগের রাতের তোলা ছবি দেখল, তখন তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ প্রতিটি ছবির পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল সেই সাদা পোশাকের রহস্যময় ছায়ামূর্তিকে। তারপর সেদিনের পর থেকে রাহুল আর কখনো সেই শ্মশানের কাছে যায়নি। গ্রামের মানুষ আজও বলে, মধ্যরাতের পর সেই শ্মশানে গেলে কেউ না কেউ তোমাকে নীরবে অনুসরণ করে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কাছেও যদি কোনো বাস্তব বা অনুপ্রেরণামূলক গল্প থাকে, তাহলে কমেন্টে লিখে আমাদের পাঠিয়ে দিন। আপনার গল্পই হতে পারে আমাদের আগামী ভিডিওর গল্প। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।